Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জব কার্ডগুলোর জন্য টাকা কবে রিলিজ করতে চলেছে এবং জব কার্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু একটা প্রতিবেদনে চলে এসেছে। সেই প্রতিবেদনটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন। জব কার্ড বাতিলের ঘটনায় আন্দোলনের পথে তৃণমূল। রিপোর্ট বলছে ভুয়ো জব কার্ড বাতিলের শীর্ষ সারিতে রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাতের মতো বিজেপি শাসিত বা বিজেপি সহযোগী রাজ্যগুলো। কিন্তু ভুয়ো জব কার্ডের কারণ দেখিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গের টাকায় কিন্তু আটকে রাখা হয়েছে। এর জবাব কিন্তু এবার কেন্দ্রের কাছ থেকে জানতে চায় বাংলার শাসক দল। বাংলার প্রাপ্য যদি আটকে রাখা হয় তাহলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের কেন তহবিল বন্ধ করা হলো না, তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণে রাজ্যওয়ারি ভুয়ো জব কার্ড বাতিলের তালিকা দেখিয়ে এবারে পথে নামার প্রস্তুতি নিচ্ছে শাসক দল। এই ইস্যুতে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটা তালিকাও কিন্তু পোস্ট করেন। সেখানে 2019-20 থেকে 2024-এর 30শে জুলাই পর্যন্ত ভুয়ো জব কার্ড বাতিলের তালিকা কিন্তু রয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের থেকে ভুয়ো জব কার্ড বাতিলে অনেক কিন্তু এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলো। তারপরও শুধু বাংলার প্রাপ্য আটকেই ক্ষান্ত কিন্তু কেন্দ্র সরকার। এদিকে অন্য রাজ্যের ক্ষেত্রে টাকা আটকানো কিন্তু হয়নি, বঞ্চনা শুধু বাংলার সঙ্গে। পাশাপাশি কুণালের সংযোজন শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ কিন্তু অভিষেক আগেই করেছিলেন। কেন্দ্র শুধু সধের জাগলারি করে গিয়েছে। এতদিনে সংসদের দুটি সত্য প্রকাশ হয়ে গিয়েছে। কেন্দ্র সরকার স্বীকার করেছে 100 দিনের কাজে 9 পয়সাও কিন্তু বাংলাকে দেওয়া হয়নি। আর সামনে এসেছে ভুয়ো জব কার্ড বাতিলের তালিকা। বলছে পশ্চিমবঙ্গে অনিয়ম হয়েছে বলে টাকা বন্ধ। আমরা বলছি যেটা অনিয়ম সেটার তদন্ত করে বাকি টাকাটা দিন। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.